বরকে বলেছিলাম মুরগি নিয়ে আসতে, আস্ত মুরগি, যেটা আমি আমার মতন শেপ দিয়ে কেটে নিব। এই ক্লিপটা ছিল বৃহস্পতিবার রাতের। যেহেতু আমি শুক্রবারে কিছু বানানোর প্ল্যানিং করছিলাম, সো আমার এর জন্য একটা মুরগি প্রয়োজন ছিল। মুরগিগুলোকে আমি বিভিন্ন শেপ দিয়ে কেটে নিয়েছি, এখন শুধু বানানোর অপেক্ষা। এগুলো দিয়ে বানাবো আমি চিকেন ফিঙ্গার ফ্রাই। আর এখানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এগুলোরও কাজ আছে। এইভাবে আমি আরো 2-3 রকমের সাইজের মুরগি কেটে রেখেছি, মানে পিসগুলো কেটে রেখেছি আর কি, যেগুলোর প্রত্যেকটা দিয়েই আমার কাজ আছে। পরের দিন সকালবেলার ভিডিও। আমি এখানে মেরিনেট করে রাখছিলাম সবকিছু একসাথে, 2 সাইজের মুরগি মেরিনেট করে রাখছিলাম। যেটাতে চিকেন ফিঙ্গার ফ্রাই বানাবো সেইটা, আর যেটাতে গ্রিল চিকেন বানাবো সেইটা। এই 2 রকমের মুরগি আমি সুন্দরভাবে ম্যারিনেশন করে রাখছিলাম। আর যা যা দেওয়া প্রয়োজন সবকিছু দিচ্ছিলাম। দুইটাতে প্রায় সবকিছুই সিমিলার ছিল, 2-3টা আইটেম একটু আলাদা ছিল। ম্যারিনেশন করতে যা যা লাগবে সবকিছু সুন্দরভাবে দিয়ে এগুলোকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। চিকেন ফিঙ্গার ফ্রাই বানাবো, সেটার জন্য আমার একটা ডিম লাগবে, আর সর্বশেষ ডিমটাই লাগতো। ডিমটা দেওয়ার পরেই আমি ম্যারিনেশনের কাজটা শুরু করে দিলাম, মানে মাখানোর কাজটা শুরু। মাখানোর শেষে চলে গিয়েছিলাম কি কি সবজি লাগবে সবকিছু কাটাকুটির কাজে। একটা পেঁপে লাগবে, তার সাথে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আরো রসুন, সবকিছুই লাগবে। আমার কিন্তু কাটাকাটি হয়ে গিয়েছিল, কিন্তু ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন আসছিলাম চিকেন ফিঙ্গার ফ্রাই বানানোর জন্য। যে জিনিসটা লাগবে এর ভিতরে ছিল ময়দা, ছিল কর্নফ্লাওয়ার, আর আমি একটু একটু করে পানি দিয়ে আমার যেমন শেপের তৈরি করতে হবে আমি তৈরি করে নিচ্ছিলাম। ওই জিনিসটা প্রস্তুত করে এখানে আমি দেখাচ্ছিলাম আমার সবকিছু কাটাকাটি কমপ্লিট, যা যা লাগবে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এখানে যেটা দেখছেন এটা ছিল কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণ। এই মিশ্রণটা তৈরি করতে আমার শুধু পানি আর কর্নফ্লাওয়ারটাই লেগেছে। সবকিছু রেডি, সেটা তো দেখালাম। আর এই যে এখানে আমি তুলে দিয়েছিলাম গ্রিল করার জন্য চিকেন। এই চিকেনটা আমি একদম পোড়া পোড়া করব, যেটা নিয়ম আর কি। এটা পোড়া পোড়া করলেই খেতে ভালো লাগবে। আর অন্যদিকে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য সবকিছু ভেজে নিচ্ছিলাম। এর ভিতরে প্রথমে আমি গার্লিক দিয়েছিলাম, এরপরে দিয়েছিলাম পেঁয়াজ, মরিচ, গাজর, যা যা লাগে সবকিছু দিয়েছিলাম। আর এট লাস্ট আমি এর ভিতরে রাইস গুলোও দিয়ে দিয়েছি। আমি ডিমটাও সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছিলাম, এটাও মেবি দেখানোর কথা মনে নাই। আর ডিমগুলো ক্রাম্বেল আমি তখনই করেছি যখন সবজিগুলো ফ্রাই করছিলাম। আমার গ্রিল চিকেন প্রায় হয়ে এসেছে। এরপরে আমি ভেজিটেবলটা রেডি করে নিব, চাইনিজ ভেজিটেবল যেটা। এটাতে পেঁয়াজের শেপ যেমন অন্যরকম হবে, মাংসের শেপও সেরকম অন্যরকম হবে, সবকিছু একটু আলাদা। এখন আমি বয়েল করা ভেজিটেবল গুলো এর ভিতরে দিয়ে দিব। আর ভেজিটেবল গুলো কিন্তু বয়েল করে রেখেছিলাম, যেগুলো ভিডিওতে দেখানো হয়নি। এগুলো একটু সল্টে করে নিয়ে এরপরে আমি ওই যে পানিতে যে কর্নফ্লাওয়ারটা দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার চাইনিজ ভেজিটেবল কমপ্লিট। এখন আমি যথারীতি চিকেন ফিঙ্গার ফ্রাইটা রেডি করব। এটাই আমার শেষ আইটেম, সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিকেন ফিঙ্গার ফ্রাইও অলমোস্ট কমপ্লিট। সবকিছু রেডি করার পরে এখন আমি এটা পরিবেশন করব। বলতে পরিবেশন করছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস, এরপরে গ্রিল চিকেন, এরপরে ভেজিটেবল, আর তারপরেই দিয়ে দিলাম চিকেন ফিঙ্গার ফ্রাই। এই তো রেডি। আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।